স্যার, আমরা কথায় কথায় বলে থাকি আমার সেখানে যাওয়ার কথা আছে, আমার পড়ার কথা আছে, আমার তার সাথে দেখা করার কথা আছে। স্যার, সেগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো? প্রিয় শিক্ষার্থীরা, খুব সুন্দর একটি প্রশ্ন। আমরা এটার জন্য একটি স্ট্রাকচার ফলো করব, যে স্ট্রাকচার ফলো করলে খুব সহজেই এটার ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমনটা হচ্ছে, আমি যদি বলি আমার যাওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু গো। এখানে হচ্ছে স্ট্রাকচার সাবজেক্ট, সাবজেক্টের পরে এম ইজ আর। এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী কিন্তু এম ইজ আরটা কিন্তু হবে, তারপরে টু বসে ভার্বের বেস ফর্মটা হবে। তাহলে যদি আমি বলি যে আমার যাওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু গো। আমার খেলার কথা আছে, আই অ্যাম সাপোজ টু প্লে। যদি বলি তোমার যাওয়ার কথা আছে, তাহলে কি হবে? ইউ আর সাপোজ টু গো। যদি বলি তার যাওয়ার কথা আছে, তাহলে কি হবে? হি ইজ সাপোজ টু গো। এখানে যদি আমি এইভাবে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমি চর্চার মাধ্যমে এটাকে আয়ত্ত করতে পারবো। Yes, sir. যেমনটা আমি বলি তোমাকে, তাহলে তুমি এটা ইংলিশ করবে। আমি তাহলে এবার বাংলাতে বলবো, তুমি সেইগুলো ইংলিশ করবে। অবশ্যই স্যার, আমি ঠিক আছে? ট্রাই করব। অবশ্যই। আমার তার সাথে দেখা করার কথা আছে। I am supposed to meet with her. এক্সেলেন্ট। আমার ভাত খাওয়ার কথা আছে। I am supposed to eat rice. আমাদের ইংলিশ শেখার কথা আছে। We are supposed to learn English. তোমার ইংলিশ শেখার কথা আছে। You are supposed to learn English. তার ইংলিশ শেখার কথা আছে। He is supposed to learn English. বিরাট কোহলির ক্রিকেট খেলার কথা আছে। Virat Kohli is supposed to play cricket. রোনাল্ডোর ফুটবল খেলার কথা আছে। Ronaldo is supposed to play football. আপনাদের জন্য দুইটি সেন্টেন্স। আমার ইংলিশ শেখার কথা আছে। তোমার আগামীকাল স্কুল যাওয়ার কথা আছে। এইভাবে যদি আপনি নিয়মিত চর্চা করতে থাকেন, তাহলে অবশ্যই খুব দ্রুত আপনি ইংলিশে সাবলীলভাবে কথা বলতে পারবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। And follow for more videos.